নমস্কার বন্ধুরা, আমি এসে পৌঁছেছি হুগলি জেলার দশঘড়া নামক স্থানে। আপনারা জানেন, হয়তো শুনেছেন যে দশঘড়ায় একসময় রাজবাড়ি ছিল, একটা রাজা ছিলেন। তো সেই রাজবাড়ি একটু দেখতে এসেছিলাম। তো বাঁদিকে যে মাঠটা দেখলেন, সেই মাঠটা হচ্ছে এখানে রথের মেলা হয়। আর সামনে রাজবাড়ির গেট, মাথায় একটা চূড়া দেখতে পাচ্ছেন। রাজবাড়ির ভেতরে কিছু নেই। তো আস্তে আস্তে আমি একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি। তো দেখুন, বাঁদিকে হলুদ রঙের বাড়িগুলো সবই রাজবাড়ির অংশ। তো এখানে রাজবাড়ির সম্পর্কে স্থানীয় দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন এখন আর সেরকম কিছু দেখার নাই। তো সেইভাবে আর অনেক সব ধ্বংসই হয়ে গেছে ভেতরগুলো। তবে ভেতরের পরিবেশটা খুব সুন্দর। এই রাস্তা দিয়ে একটু আগিয়ে যান, তা সেই মতো আমি একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে দেখো, সেই হলুদ বাড়ির রাস্তা ধরে আমি আগিয়ে যাচ্ছি। দেখছি এই বাড়ির নিচে এখন অনেক দোকান ঘর হয়েছে, দেখছেন বন্ধুরা। আর একটু আগিয়ে যাচ্ছি, বাড়ি নাকি বলছে। আগিয়ে গিয়ে দূরে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউটা। দেখো, সুপারি গাছ আছে প্রচুর। সুপারি গাছগুলো বিশাল লম্বা লম্বা আর খুব সুন্দর দেখতে লাগছে। এখনই সামনে দিয়ে একটু ক্যামেরাটা করছি। দেখুন, এই দেখুন কত বড় বড় সুপারি গাছ। সামনের ভিউটা দেখো, প্রচুর গাছপালা। সামনে এক জায়গায় হরিনাম হচ্ছে শোনা যাচ্ছে। তো আর একটু আগিয়ে যাই, এদিকে দেখো একটা পুরানো গেট মতন আছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটু আগিয়ে যাচ্ছি, সামনে যে সুপারি গাছগুলো বিশাল লম্বা লম্বা। সুপারি গাছগুলো কত বড় বড় দেখো, সুপারি গাছগুলো কেমন। সামনে হরিনামের গান শোনা যাচ্ছে। আর এই সুপারি গাছের সারির ডান দিকটায় একটা পুকুর আছে বড়। সম্ভবত তখন রাজবাড়ির মানুষজন সব ব্যবহার করতেন। প্রায় ধ্বংসের মুখে। এদিক থেকে ডান দিকে ভেতরে চলে গেছে রায়বাড়ি বলছে। যাই হোক, আমি আর অত দূর গেলাম না, আমি ব্যাক করছি। এবার বাঁদিকের ভিউটা দেখো। সেই যাওয়ার সময় বলেছিলাম একটা গেট প্রায় ধ্বংসের মুখে। দেখো, সেই গেটটার কাছে এসে পৌঁছাচ্ছি। গেটটা দেখো বন্ধুরা কেমন, বসতি শুরু হয়ে গেছে। অনেক পুরানো দিন। গেটের দুদিকে দুটো স্তম্ভ খালি দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, ধ্বংস হয়ে গেছে। এটা একটা ভেতরে অনেক পুরানো একটা বাড়ি, সেও প্রায় ধ্বংসের মুখে। রাজবাড়ির একটা চূড়া দেখা যাচ্ছে।